মাঙ্গান পার করার পর আমাদেরকে এবার যেতে হবে মাঙ্গান চেকপোস্টের দিকে। কিন্তু চেকপোস্টে যাওয়ার রাস্তাটা দেখে হাত পা ঠান্ডা হয়ে গেল। প্রথম কথা, রাস্তা নেই বললেই চলে, তার উপরে প্রচুর জ্যাম। কারণটা হচ্ছে রাস্তায় পড়ে থাকা পাথরে একটি গাড়ি আটকে যায়, সেই পাথরটাকে বের করার চেষ্টা চলছে। এই সেই ব্রিজ, যেই ব্রিজটা ভেঙে যাওয়ার ফলে নর্থ সিকিম 18 মাসের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। দেখুন ব্রিজটার অবস্থা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ মৃন্ময়। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গ্যাংটক। এখন আমরা যাচ্ছি নর্থ সিকিম। নর্থ সিকিমে লাচুং, লাচেন সমস্ত জায়গাগুলো আমরা ঘুরবো, খুব আনন্দ করব। আর শুধু আমি একা নেই, এবার আমার ট্রিপে আমার সাথে আমার কো রাইডার রয়েছে আরও 5 জন। আমরা টোটাল 3টে বাইকে কলকাতা থেকে এসেছি, আর 3টে বাইকে আমরা টোটাল এসেছি 5 জন। সবার সাথে একটু পরিচয় করে দিই, তারপর আমরা খুব তাড়াতাড়ি রাস্তায় বেরিয়ে যাব। আমি অমিত, আমি তন্ময়, আমি সায়ন। আমি তন্ময়। আপনারা আমাকে আগেও দেখেছেন, এবার আমাদের গুরুদম্বার লক্ষ্য। চলো দেখি। এটা আমার বাইক, এটা অমিতের বাইক, এটা হচ্ছে তন্ময়দার বাইক। সকালের ব্রেকফাস্ট সেরে গ্যাংটকের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা রওনা দিলাম মাঙ্গানের উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে যে কি ভালো লাগে, সেই জিনিসটা ঠিক আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এই অভিজ্ঞতাটা সঞ্চয় করতে গেলে আপনাকে অবশ্যই একবার পাহাড়ে এসে গাড়ি চালিয়ে দেখতে হবে। এই দেখুন পাহাড়ি রাস্তা ওপর থেকে দেখতে ঠিক কেমন লাগে। পথে যেতে যেতে একটা সুন্দর জায়গা চোখে পড়ল, তাই আমরা একটু দাঁড়িয়ে পড়লাম। জায়গাটা দারুণ না? এইখানে কিছুক্ষণ আনন্দ করার পর আমরা আবার বেরিয়ে পড়লাম মাঙ্গানের উদ্দেশ্যে। পথে যেতে যেতে একটা সুন্দর ব্রিজ চোখে পড়ল, তাই আমরা আবার একটু দাঁড়িয়ে পড়লাম। আসুন ব্রিজটার সৌন্দর্য আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। এই মুহূর্তে আমরা মাঙ্গানে পৌঁছেছি। চেকপোস্ট এখান থেকে কিছুটা দূরে। আমরা এখন একটু দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই। তারপর বাকি তারপর রাস্তা দেখা যাবে। আপনাদের ড্রোন ফুটেজ দেখালাম কেমন রাস্তাঘাট। আমাদের লাচেন পৌঁছাতে পৌঁছাতে হয়তো রাত হয়ে যাবে। দেখা যাক কী দাঁড়ায় রাস্তা, আদৌ যেতে পারি কিনা। মাঙ্গান পার করার পর আমাদেরকে এবার যেতে হবে মাঙ্গান চেকপোস্টের দিকে। কিন্তু চেকপোস্টে যাওয়ার রাস্তাটা দেখে হাত পা ঠান্ডা হয়ে গেল। প্রথম কথা, রাস্তা নেই বললেই চলে, তার উপরে প্রচুর জ্যাম। কারণটা হচ্ছে রাস্তায় পড়ে থাকা পাথরে একটি গাড়ি আটকে যায়, সেই পাথরটাকে বের করার চেষ্টা চলছে। এটাকে কি কোনো দিক থেকে রাস্তা বলা যেতে পারে? আপনারা আমাকে একটু কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা যারা নর্থ সিকিম ঘুরতে আসতে চান, তারা অবশ্যই এই রাস্তাটা একবার দেখে তারপরে বিবেচনা করে দেখবেন যে আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে এই অবস্থায় এই রাস্তা দিয়ে আসবেন কিনা। এই সেই ব্রিজ, যেই ব্রিজটা ভেঙে যাওয়ার ফলে নর্থ সিকিম 18 মাসের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। দেখুন ব্রিজটার অবস্থা। আর এটা একটা নতুন ব্রিজ তৈরি করা হয়েছে নর্থ সিকিমের সাথে যোগাযোগ স্থাপন করার জন্য। আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার একটা কথা সত্যি বারবার মনে হয়েছে যে নর্থ সিকিমের রাস্তা পর্যটকদের জন্য এখনও পুরোপুরি সেফ নয়।
যাই হোক, মাঙ্গান চেকপোস্ট পার করার পর এইভাবে গাড়ি চালাতে চালাতে আমরা চলে গেলাম লাচুং। প্রায় 2 বছর নর্থ সিকিম বন্ধ থাকার পর এবার কয়েকদিন হলো নর্থ সিকিমের পারমিশন দিয়েছে। আমরা বলতে পারেন ফার্স্ট ব্যাচ আমরা আসলাম। রাস্তার অবস্থা তো আপনারা দেখলেন কি অবস্থায় রয়েছে, আলাদা করে তো কিছু বলার নেই। ড্রোন শটে সব দেখেছেন রাস্তার ভিডিও। খুব 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 খারাপ অবস্থায় রয়েছে। হতে পারে পাবলিকের ডিমান্ড, ব্যবসায়িক কিছু স্বার্থ থাকে, মানুষ চাইছে নর্থ সিকিম যেতে, সরকার কতদিন আর আটকে রাখবে? সেই জায়গা থেকে দাঁড়িয়ে সরকার হয়তো পারমিশন দিয়েছে, কিন্তু আমার ব্যক্তিগত মনে হয় না যে নর্থ সিকিম পর্যটকদের জন্য এখনও অবধি সেফ। আমার মনে হয় না আগামী 2 বছরেও এই টোটাল এই এন্টায়ার যে পরিস্থিতিটা রাস্তাঘাটের, এটা কতদূর ঠিক হবে আমি জানি না। যত তাড়াতাড়ি হোক পর্যটকদের জন্য, স্থানীয় মানুষদের জন্য, আর্মিদের জন্য, যাতে রাস্তাঘাট ভালো হয়ে যায়, সাধারণ মানুষ খুব সহজে এই জায়গাটা অ্যাক্সেস করে ঘুরতে আসতে পারে। এখানে এখন প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আমি গুগলে দেখলাম যে এখন এটা -1 রয়েছে। এই রাস্তায় বাইকটা চালিয়ে ভীষণ একটা থ্রিলার এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের প্রত্যেকেরই। একবার বাইক নিয়ে আমরা পড়েও গেছিলাম, মানে পড়ে গেছিলাম ইন দ্য সেন্স মাটি আলগা ছিল, তো আমি সেখানে দাঁড়ানোর জন্য আমি বাদিকে পাটা নামাই, কিন্তু পাটা মাটির মধ্যে ডেবে যাওয়াতে বাইকটা হেলে যায়। আর আমার বাইকের ওজন বেশ ভারী, আমার পিলিয়ন রাইড চলছে। সব মিলিয়ে একটা আঘাত, চোট, কারোর কিছু লাগে থাকেনি সেরকম কিছু, বাট এক্সপিরিয়েন্সটা মারাত্মক লেভেলে দাঁড়িয়ে আছে, মারাত্মক লেভেলে। আশা করছি রাস্তাঘাটগুলো ভালো হয়ে গেলে সাধারণ মানুষের পক্ষে আরও একটু বেশি ভালো লাগবে। শুধু তো নিজের কথা ভাবলে সবসময় হয় না। যাই হোক, এইসব দেখতেই তো এসছি, একটু থ্রিলার এক্সপিরিয়েন্স, একটু অ্যাডভেঞ্চার, এসবই তো করতে আসা পাহাড়ে বাইক নিয়ে। আপনারাও জানেন, আপনারাও আসেন। কিন্তু যাই হোক, ঠিক আছে, বেশি কথা বলে ভিডিওটা লম্বা করব না। এখন একটু খিদে পাচ্ছে, যাই তাহলে একটু খাবারটা খেয়ে আসি। আর অবশ্যই কালকে সকালবেলা আমরা যে হোটেলটা আছি সেই হোটেলটার ভিউটা আপনাদেরকে দেখাবো। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা লাচুংয়ে। টেম্পারেচার কন্টিনিউ ফ্ল্যাকচুয়েট করছে। গুগলে দেখলাম -1 থেকে 2 ডিগ্রি। বাইরে প্রচণ্ড ঠান্ডা। জানি না টেম্পারেচার অঙ্কের খাতিরে, গুগলের খাতিরে কী দেখাচ্ছে, বাট আমাদের হাত পাত কাঁপছে। একটুখানি দেখাই আমাদের হোটেলের খাবারের জায়গাটা। এই যে এইটা হচ্ছে আমাদের ডিনারের জায়গা। এই অমিত ঢুকছে, তনুময় ঢুকছে, আর এইটা হচ্ছে আমাদের রাতে খাবারের ব্যবস্থা। आज हमारा मेनू में क्या क्या है डिनर में? आलू भुजिया, दाल, राइस, चिकन, वही है। और बाहर में ठंडा कितना है? ठंडा तो बहुत है। লাচুংয়ে এসে পৌঁছলাম আমরা প্রায় 6:30। মারাত্মক ঠান্ডা, কিন্তু অদ্ভুত ভালো লাগছে। আজকে আমাদের খুব ভালো লাগছে এখানে এসছি, এবং এখন প্রায় 9টা 9:30 বাজে। এখন আমরা ডিনারটা করবো, করে নিয়ে তাতেই করে আমরা ঘুমিয়ে পড়বো। কালকে আমাদের অনেক রকম প্রোগ্রাম আছে। এক্সট্রিম ঠান্ডা, এক্সট্রিম ঠান্ডা তো কার ক্ষমতা আছে আমি দেখবো, সে নেকেড হয়ে বাইরে গিয়ে দাঁড়ায়। ডিনার চলে এসছে। ডিনারে দেখাই, এখানে এসছে ভাত, আলু ভাজা, চিকেন, আর ডালটা আসছে, এর সাথে ডাল অ্যাড হবে। দারুণ খাবার, একদম গরম গরম। মারাত্মক ঠান্ডা, তার মধ্যে আমাদের ডিনার সার্ভ হয়ে গেছে। এবার আমরা একটু খাওয়া দাওয়াটা সেরে নিই, আসছি বাকি ইনফরমেশন নিয়ে। গুড মর্নিং। এই হলো আমাদের সকলের পছন্দের লাচুং। এবার আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম 0 পয়েন্ট এবং ইয়াংথাং ভ্যালির উদ্দেশ্যে। রাস্তায়
এবছরের প্রথম বরফ পড়া দেখলাম আমরা সিকিমে। নর্থ সিকিম খোলার পরে আমরা প্রথম এসেছি। এই দেখুন আইস, রাস্তা দুদিকে দেখা, রাস্তার সাইডটা, এই রাস্তার সাইডটা দেখা, এই দেখুন এরকম পুরো বরফ পড়ে আছে রাস্তায়। কি দারুণ লাগছে দেখতে, জাস্ট মানে বলে বোঝাতে পারবো না। এই যে আমি কে, আমি তন্ময়। কে লিয়ে পড়েছে, এই যে ওই যে দুজন দেখো, ও বুয়ের হাতে অক্সিজেন, একমাত্র বুই অক্সিজেনটা নিল। কি অবস্থা বুয়ের, বু বলছে আর যেতে পারছি না, আমার হাত ঠান্ডা হয়ে গেছে। ওই দেখো অক্সিজেন নিচ্ছে, বু অক্সিজেন নিচ্ছে। কোন জায়গা এটা, এই জায়গাটা দেখো, বুঝতে পারছো জায়গাটা কি? এই জায়গায় দাঁড়িয়ে বুকে আমরা প্রত্যেকে একটু একটু করে অক্সিজেন নিলাম। সায়ন পুরো কেলিয়ে পড়েছে, সায়ন প্রথম বলেছে আমাকে না অক্সিজেন দাও, শাসমল বলেছে না আমিও নিয়ে নি। বু বলে সবাই নিচ্ছিস, তাই আমি খোলা যখন হয়েছে না বু, একটু লজ্জা লাগছিল, অক্সিজেন নেবো কি নেবো না, কে কি বলবে। রাস্তায় প্রচুর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম 0 পয়েন্টে। কিন্তু এখানে অক্সিজেনের অভাব দেখা দেওয়ায় আমরা এখানটায় বেশিক্ষণ দাঁড়ালাম না। এবার আমরা রওনা দিলাম ইয়াংথাং ভ্যালির উদ্দেশ্যে। আমরা ইয়াংথাং ভ্যালিতে একটা জায়গায় দাঁড়িয়েছি, সবাই একটু চা কফি খাবে, দেখাই ভেতরটা কেমন। এই যে আমাদের বাইক রাখা, আর এই হচ্ছে দোকানটা। দোকানটার ভেতরে ঢোকা হয়েছে, সবাই একটুখানি ঠান্ডায় জুবুতুবু হয়ে গেছে।
একটুখানি সবাই চা, টি ব্রেক, ধুরন্ধর টি ব্রেক। নিরঞ্জন বসে আছে। আরে চলো তোমরা তুই বেশি আছিস। কেমন লাগছে ঠান্ডাটা? হ্যাঁ ঠান্ডা লাগছে? হ্যাঁ ঠান্ডা লাগছে? তুমি কোথায় বসে আছো? आप लोग का पोर बहन है पोर बहन আরে দেখো আগুন জ্বলছে। लगाने पोर बहन পাওয়ার ব্যাংক কেমন লাগছে ঠান্ডা? ঠান্ডা তো এখানে বিভৎস ঠান্ডা, হাত আর পা মনে হচ্ছে আর নেই, আমার সঙ্গে হাত আর নেই, মানে আমার হাতে যদি কেউ যদি কিছু দিয়ে বাড়ি মারে আমি বুঝতে পারবো না যে হাতে কেউ বাড়ি মেরেছে। হাত থেকে শিখে এখানে। এই অমিত, কেমন লাগছে ভাই? আমার তো খুব ভালো লাগছে। ঠান্ডাটা কেমন লাগছে? ঠান্ডা অসম্ভব বাজে লাগছে। ঠান্ডা এমন ঠান্ডা, এই যদি হাতের মধ্যে স্থিতি না হ্যাঁ। তাও কিছু মনে হবে না। মারা ঠান্ডাটা কেমন লাগছে? নেওয়া যাচ্ছে না। ঠান্ডা নেওয়া যাচ্ছে না। এই আগুন জ্বলছে। চায় গরম নেই है क्या? এই দোকানে কি কি পাওয়া যায়? मैं गरम कर এই যে শরীর গরম করার জিনিস সব এখানে রয়েছে। ठंडा का এই যে এখানে কাজ করছে এই রান্নাঘর। এই যে দিদি কফি বানাচ্ছে, हाँ हम स्पेशल कॉफी बना रहे हैं স্পেশাল কফি। हाँ हम यक का दूध डाल के बना दूंगा নাইস নাইস। আর কিছু বলার নেই, ঠান্ডায় খাইনি না কিছু। ঠান্ডায় সবার মাথা যন্ত্রণা করছে। অক্সিজেনটাও একটু হালকা হালকা কম লাগছে, মাঝে মাঝে একটুখানি ফুসফুস নিতে হচ্ছে, কিন্তু যাই হোক ভালোই লাগছে। এই করতেই তো এখানে আসা, এগুলো বললে হবে? ঠিক আছে চলো আমি একটু হালকা কিছু খাওয়া দাওয়া খেয়ে নিই। এই হলো আমাদের সকলের পছন্দের ইয়াংথাং ভ্যালি। এই ইয়াংথাং ভ্যালির সৌন্দর্যের আকর্ষণে প্রতি বছর প্রচুর পর্যটক এখানে ঘুরতে আসেন। রাস্তায় ধস নেমে লাচেন যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, তাই এবার আর আমাদের লাচেন যাওয়া হলো না।